প্রফেসর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তাদের জন্য যাদের রেকটাম অঞ্চল বা মলদ্বার বের হয়ে যাচ্ছে তাদের জন্য। আর এই রোগীরা কি খাবেন? আর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে রুটা। রুটা হচ্ছে তাদের জন্য যাদের কোষ্ঠকাঠিন্য থাকবে, অথবা আমাদের মা বোনদের জন্য যাদের দেখা যাচ্ছে সন্তান প্রসবের পরে প্রকট আকারে এই রোগটি বেড়ে যাচ্ছে, তারা অবশ্যই রুটা ওষুধটি ব্যবহার করবেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। দ্বিতীয় যে ওষুধটি বলবো তা হচ্ছে পটোফাইলাম। পটোফাইলাম তাদের জন্য যাদের আমাশা থাকে, কিছুদিন পর পর ডায়রিয়া আক্রান্ত হন, তাদের জন্য পটোফাইলাম ওষুধটি সবচেয়ে বেশি কার্যকর। এরপরে যে ওষুধটি বলবো ইগনেশিয়া। ইগনেশিয়া তাদের জন্য যারা দেখা যাচ্ছে আমাশার কারণে আপনার মলদ্বার বের হয়ে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে যখন আপনি বিভিন্ন কারণে খাবার দাবার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ওই সময় আপনার মলদ্বার বের হচ্ছে না, তাদের জন্য ইগনেশিয়া ওষুধটি অত্যন্ত কার্যকর। এরপরে যে ওষুধটি বলবো সবচেয়ে বেশি কার্যকরী অ্যাসকুলাস হিপ। অ্যাসকুলাস হিপ তাদের জন্য যাদের পালস থাকে অথবা অ্যানাল ফিসারের কারণে বহু আগে থেকে মলদ্বার দিয়ে রক্ত গিয়েছে, আবার ব্যথা হয়েছে, এরপর ভালো হয়েছে, আবার ব্যথা হচ্ছে, কিছুদিন পর পর ব্যথা হয়, তাদের জন্য অ্যাসকুলাস হিপ ওষুধটি 3 বেলা খান, আপনি অবশ্যই উপকৃত হবেন। সবাই স্বার্থে ভিডিওটি সবাই শেয়ার করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।